আমার প্রণাম, সালাম, সত শ্রী अकाल, नमस्ते, नमन करके गॉड इज ग्रेट सब धर्मके श्रद्धा जानिए आमादेर धर्मगुरुरा आमादेर साथे प्रथम थेके मिছিলে हेঁটে এসেছেন। प्रेस मीडिया अनेक समय बोलते पारे ना, कारण तादेर जा बोले देওয়া হয় आजकेर दिने विशेष करे तादेर निरपेक्षता मेनटेन करते चाइलेও तारा पारे ना। तारा এখন নিরপেক্ষ নয়, তারা এখন একপেক্ষ হয়ে গেছে। ওদের কোনো দোষ নেই, ওরা তো চাকরি করে। আপনি বলবেন এক, দেখাবে আর এক। আপনি লিখবেন এক, দেখাবে আর এক। কিন্তু ওরাও মনে মনে, আমি মনে করি, ভাবছে আমার ভোটার নামটা বাদ যাবে না তো, আমার বাড়ির লোকের নামটা বাদ যাবে না তো। অনেক আনঅর্গানাইজ সেক্টর আছে, কেউ হকার, কেউ দোকানদার, কেউ বিজনেস করে, কেউ বিভিন্ন জায়গায় কাজ করে, আনঅর্গানাইজড ওয়ার্কার। তারাও ভাবছে আমাদের নামটা বাদ যাবে না তো। পরিযায়ী শ্রমিকরা ভাবছে আমার নামটা বাদ যাবে না তো। মনে রাখবেন, বাংলা যেমন হিন্দি ভাষায় কথা বললে সবাই পাকিস্তানি হয়ে যায় না, বা উর্দু ভাষায় কথা বললে। ভারতবর্ষেও একটা পাঞ্জাব আছে, পাকিস্তানেও একটা পাঞ্জাব আছে, কিন্তু সেই যখন পাঞ্জাবিরা নাম লেখে তারা ইন্ডিয়া বলে লেখে, পাঞ্জাব বলে লেখে। তাই বলে আপনি তাদের পাকিস্তানি বলে তাড়িয়ে দেবেন? যে যেখানে কাজ করতে যাচ্ছে সবাইকে বাংলাদেশি আখ্যা দেয়া হচ্ছে। এই মূর্খদের, এই অর্ধশিক্ষিতদের, এই গর্ধমুখ্যদের মাথায় কখনো ছিলই না স্বাধীনতা आंदोलन तो करेनी। क्या आजादी का आंदोलन का टाइम में बीजेपी कहा था? अंदर में था, जन्म में नहीं हुआ था। তারা জানবে কি করে দেশের স্বাধীনতার ইতিহাস? 1947 সালের আগে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া তিনটে কিন্তু একসাথে ছিল। দ্যাট ইজ কল ইন্ডিপেন্ডেন্ট ইউনাইটেড ইন্ডিয়া বিফোর ইন্ডিপেন্ডেন্স। আর এখন যখন দেশ স্বাধীন হলো তখন বাংলাদেশে যাদের যাওয়ার ইচ্ছে চলে গেল, পাকিস্তানে যাদের ইচ্ছে যাওয়ার চলে গেল, আবার ভারতবর্ষে যাদের আসার ইচ্ছে, ভারতবর্ষে যারা থাকেন তারা আবার ভারতবর্ষে ভাষা আছে বলা যায় না, আর বলতেও চাই না। ওরা যা নগ্ন ভাষায় কথা বলে, যে বর্বরতায় কথা বলে, যে রুচিহীন ভাষায় কথা বলে, যে কুৎসিত কথা বলে, যে কদাচারের কথা বলে, যে দুরাচারীরা কথা বলে, যারা দুষ্টুচারীরা কথা বলে, যারা দানবকেও হার মানিয়ে দেবে, তাদের মুখ থেকে ভাষা আমাদের বাংলার মাটিতে শিখতে হয় না। কয়েকটা গদ্দার আছে বিজেপিতে, যাকে যা ইচ্ছে বলে যায় এজেন্সি দিয়ে। আর এরা ঘুরে আমার 80টা গাড়ি নিয়ে, 100টা গাড়ি নিয়ে, জনগণের নেতা। এরা জনগণের নেতা। সামনে বডিগার্ড, পেছনে বডিগার্ড, ডাইনে বডিগার্ড, বায়ে বডিগার্ড, মাথায় বডিগার্ড, চোখে বডিগার্ড, নাকে বডিগার্ড, ঠোঁটে বডিগার্ড। এত সাহস!
সাহস! একজন লয়ার খবরটা দিলেন যে গতকাল নাকি কোনো একজন বাবু, আমি তাকে বাবু বলছি, মানে বাবু শোনা নয়, পাকা বাবু, বলছেন তিনি একটা জেলায় যাবেন যেন কোনো জনগণ না থাকে, ভিড়ভাড় না থাকে। হরিদাস সব মানুষকে বন্ডেড লেবার বানিয়েছিস, লজ্জা করে না? আর আজকে পুলিশ দেখতে যাবে কোথায় লোক থাকবে আর লোক থাকবে না। সাহস থাকে তো যাও না, মানুষের কাছে যাও, একা একা যাও, মানুষের সাথে ঘোরো, মানুষের মনের কথা জানো। টাকা আছে বলে ভিডিও করে ইউটিউবে থাকতে পারো, ফেসবুকে থাকতে পারো, টুইটারে থাকতে পারো, গদি মিডিয়ায় থাকতে পারো, মোদি মিডিয়ায় থাকতে পারো, কিন্তু মানুষের গদির জন্য তোমরা উপযুক্ত নয়। আজকেই তো জিততো না এবছর সরকার 2024-এ, হঠাৎ করে ইলেকশন কমিশন ভোটের পার্সেন্টেজ বাড়িয়ে দিল। কটা সিটের জন্য জিতেছে? ওটা কি জেতা বলে? মহারাষ্ট্রে কি করেছিল ভুলে গেছেন? ওরা জানে ভোটে জিততে পারবে না, ওদের ভোট করতে হবে। ওরা নোটে জিতবে, ভোটে জিতবে, মানুষের ভোটে জিতবে না। তাই আমি চেয়ারকে বলছি না, কিন্তু বাবুকে বলছি। কোন বাবু আমি বলবো না, প্রথম বাবুও হতে পারে, দ্বিতীয় বাবুও হতে পারে। আমার বাচ্চারা চামচ দিয়ে দুধ খায়, সেই চামচ দিয়ে দুধ খাওয়া বাবুও হতে পারে। আমি কাউকে ইঙ্গিত করে বলছি না, আমি চেয়ারটাকে রেসপেক্ট করি, কিন্তু মনে রাখবেন দালালি করারও একটা লিমিট আছে। রাবণ সীতাকে হরণ করেছিলেন কারণ লক্ষণের ডন্ডি পেরিয়ে গেছিলেন বলে। এটা রামায়ণ থেকে শেখা। আপনারা তো সব ডন্ডি পার করে দিয়েছেন, অত্যাচারের সব সীমা পার করে দিয়েছেন। আমি অরিজিনাল লিস্ট একটা দুটো অভিষেক আমাকে পাঠালো, আমি দেখলাম। কুচবিহার জেলা, আলিপুরদুয়ার জেলায় দেখলাম, এরকম সব জায়গাতেই হয়েছে, সব জেলাতেই। কি দেখলাম? আগে ছিল 700-র ওপর ভোটার 2002-এ অরিজিনাল। এবার এখন যখন বাবুরা ম্যাপ করলেন বাচ্চাদের দুধ খেয়ে, জানি না আমুল খেয়েছে না কি খেয়েছে আমি জানি না, না রাম বাবার দুধ খেয়েছে আমি জানি না। রাম ঠাকুর মানে রাম ঠাকুর ওরা না, रामदेव बाबा सब ठीक ठाक कर दिया, हमने ऐतिहासिक बना दिया, एसआईआर को ऐतिहासिक बना दिया। क्या ऐतिहासिक है? उनको सुनने के लिए मैं हिंदी बोल रहा हूँ, बांग्ला सुनने से तो मेरा दिमाग चला जाता है, टेलीप्रॉम्प्टर में बोलता है, देख के जानता तो नहीं है। इवन हिंदी भी टेलीप्रॉम्प्टर में बोलता है, गुजराती में भी टेलीप्रॉम्प्टर में बोलते हैं, कश्मीरी भी टेलीप्रॉम्प्टर में बोलते हैं। ये सब नया दिशा है, नया भाषा है। बोलने दीजिए, हमारा कोई दिक्कत नहीं है, हम तो सुन लेंगे। तो आधार कार्ड में आपको वोटिंग राइट नहीं होगा, आपका आधार कार्ड में आपको एड्रेस नहीं होगा, आपका आधार कार्ड में आपका रेशन कार्ड नहीं होगा। तो सबसे बढ़िया ये है, एक परिवर्तन करके दिल्ली सरकार को हटाओ देश से। कोई आधार का जरूरत नहीं होगा, कोई आधार नहीं आएगा। कितना कार्ड बनाओगे?
रेशन कार्ड, हेल्थ कार्ड, पैन कार्ड, आधार कार्ड, अभी आবার सर्टिफिकेट, कास्ट सर्टिफिकेट, किसान कार्ड, मजदूर कार्ड, तो बाकी क्या रह गया? तो फिर क्यों कह रहा है कि वोट एपिक कार्ड में हम लोगों ने मूवमेंट करके कराया था इलेक्शन कमीशन से, नो आईडी कार्ड नो वोट। इतना दिन 24 साल में आप जो जीता, कौन वोट लेके जीता? कौन वोटर लिस्ट लेके जीता? बीजेपी सरकार। अगर ये लिस्ट झूठा है तो आपका सरकार भी झूठा है। मेरे को अभिषेक का माँ हमारे साथ रहता है, आया आके बोला दीदी क्या करेगा, ये तो पूरा नोट सब बदल कर दिया, कल से मार्केट बदल जाएगा कैसे? तो मैंने सोचा ये तो डेंजरस बात बन कह रहा है। मैं साथ साथ में सबसे फास्ट मैंने इसको अपोज किया। आप आज हमको बताइए क्या ब्लैक मनी इसमें वापस आया? कोनो কালো টাকা ফিরে এসেছে? উপরন্ত গেছে? জনগণ লাইন দিয়ে 100 জনের মতো মানুষ মারা গেছে, তাদের জন্য কোনো শোক প্রস্তাব পর্যন্ত করেনি। নির্লজ্জ, বেহায়া, নির্লজ্জ, শরম होना चाहिए। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে লাইনে সব নোটবন্দি এখনো কি চলছে? আপনি একবার কি বলছেন, उसको जानकारी के लिए मैं हिंदी छुटपुटा पटा हिंदी में बोल रहा है, फिर इसको लेकर भी ये नरेट करता है नरेटिव। उसको गलती नहीं है, उसको सिखा देता है जो। आप पूछिए एक दफे बोला कि सब ब्लैक मनी हम विदेश से देश में ले आएगा, कुछ नहीं हुआ। अभी तो LIC का मनी भी चला गया। इंश्योरेंस इज ऑल्सो नॉट सेफ। जब जो मर्जी होता है करते हैं। एक तो देश में मिर्जापुर है, पहले का मिर्जापुर का बात हम नहीं कर रहे हैं, वो तो एक इतिहास है मीडिया वेलफेयर का। हम अभी प्रेजेंट मिर्जापुर का बात करते हैं। जो मिर्जापुर, जो लोगों को हाथ में खून है, दंगा का खून है, लोगों को हत्या करने का खून है, कितना लोगों को घर जलाया, मैं नाम नहीं लेती हूं, लेकिन क्या आप सोचते हैं ये लोग सब स्वर्ग में चला जाएगा? स्वर्ग में चला जाएगा? स्वर्गे चले যাবে? চলবে? নিজেদের পার্টির মধ্যেই তো কত বিভেদ, কে এ না কে বি, কে সি না কে ডি, কে এ না কে জেড। আসলে কি জানেন তো, বাংলার উপর ওদের খুব রাগ। তার কারণ ওরা জানে সব রাজ্যকে কবজা করতে পারলেও, বোকা বানাতে পারলেও, উল্টো পাল্টা বলে ভয় দেখিয়ে চমকে বাংলাকে পারবে না। কেন জানেন? তার একটা ইতিহাস আছে, মনে রাখবেন। ব্রিটিশ আমলে, এটা ইতিহাস, কলকাতা ইন্ডিয়ার ক্যাপিটাল ছিল। ব্রিটিশরা কলকাতার ক্যাপিটালকে উঠিয়ে নিয়ে চলে গেছিল কোথায়? দিল্লিতে। কারণ বাংলাদেশ সাথে পারছিল না, বাংলার লোকেদের সাথে। ওরা বলে বাঙালিরা সবসময় বাংলার মানুষ রেভলিউশনারি, বিদ্রোহ করে, প্রতিবাদ করে, প্রতিরোধ করে, সব মানে না তাই। আর আজকেও এই গদিওয়ালারা ভাবছে যে যেন তেন কমে 2 কোটি লোকের নাম বাদ দিয়ে ওদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিই,
নয় বাংলাদেশে ছেড়ে দিই, আর নয় ওদের দেশ থেকে তাড়িয়ে দিই, দিয়ে কোনো রকম ক্ষমতা দখল করি। আপনি ভারতে এই দেশে জন্মগ্রহণ করেছেন কিনা আপনাকে প্রমাণ দিতে হবে। আপনি এই দেশের ভোটার ছিলেন কিনা আপনাকে প্রমাণ দিতে হবে। আপনার বাবা মার সার্টিফিকেট নিয়ে আসতে হবে। আরে ওরা তো ফেক সার্টিফিকেট বানিয়ে নেয়, আপনারা কি পারবেন সবাই? আর ফেক সার্টিফিকেটের কোনো ভ্যালু নেই, এটা মাথায় রাখবেন। মুখে যা ইচ্ছে তাই বলে যায়। ফেকু বাবুদের বলি, এখন বাবু বলছি, পরে কাকু বলবো। তার কারণ ক্ষমতাটা একটু জাহির করে দেখাও। মনে রাখবেন, লাস্ট এসআইআর বাংলায় হয়েছিল 2001-এর নির্বাচনের পর। 2002-03 বাংলায় কোনো নির্বাচন ছিল না। 2004-এ লোকসভার নির্বাচন হয়, সেই ড্রাফট লিস্টে, সেই ভোটার লিস্টে ভোট হয়। প্রায় 2 থেকে 2.5 বছর সময় লেগেছিল। তাহলে আজকে হঠাৎ মোদী বাবুকে আর অমিত শাহকে সন্তুষ্ট করবার জন্য কুর্সি বাবু যিনি ইতিহাস তৈরি করতে যাচ্ছেন, আপনার ইতিহাস পাতিহাস হবে। बिहार प्रथमे समझ में नहीं पाया, जब समझा तो उसको नाम काट के बात दिया था, निकाल दिया था। लेकिन हम लोग पहले से पकड़ा और इसको हम देखेंगे भी। अगर एक भी आदमी का लोग नाम बात गया तो बीजेपी का गवर्नमेंट तोड़ के छोड़ेंगे। हमारा पास भी इंफॉर्मेशन कम नहीं है, आपको शर्म होना चाहिए। बातों बातों पे मिर्जा फौजी आप एजेंसी को भेज देता है, और क्या करते हैं? हमारा 3 लोगों को परसों फोन किया, 3 एमएलए को, फेक एजेंसी। कहते हैं तुम्हारा खिलाफ में सीबीआई का केस है, इतना रुपया दो। कौन कर रहा है? हम लोग तो इसको पकड़ेंगे, केस भी करेंगे, छोड़ेंगे नहीं। যদি কারো বাড়িতে ইডি সিবিআই যায় ভয় পাবেন না, আপনি লয়ারের পরামর্শ নেবেন, ইনকাম ট্যাক্স দেয় সবাইকে লেলিয়ে দেবে। বলছে সব বাংলাদেশি হয়ে গেছে। আমরা ওদের একটা নেতা বলছে আমাদের ভোট দিন, তাহলে বাংলাদেশের আর কোনো বর্ডারই থাকবে না, সব বর্ডার খুলে দেবে। ওরা কি বাংলাদেশি দখল করে নেবে? উদ্দেশ্যটা কি আমি জানি না। বাড়ির দলিল আছে, সবার নয়, কেউ না কেউ একটা বস্তিতে থাকেন, তার একটা ঠিকানা আছে, ভাড়া দেন, তার স্লিপ আছে। কেউ না কেউ একটা দোকানে চাকরি করেন, পেমেন্ট স্লিপ আছে। কারো না কারো, এখন তো সব লোকের ব্যাংক অ্যাকাউন্ট আছে, কারণ আমরা যা গরিব লোককে স্কিম দিই সবটাই ডাইরেক্ট ব্যাংক ইনভেস্টমেন্টের মধ্যে দিয়ে দিই। তাছাড়াও ডেট অফ বার্থ, আপনার যে স্কুল সার্টিফিকেট আছে সেটা দেখাবেন। School certificate is considered as a birth certificate so far my small knowledge is concerned. কারো কাছে কাস্ট সার্টিফিকেট আছে, ওবিসি সার্টিফিকেট আছে, ঐক্যশ্রী সার্টিফিকেট আছে, কন্যাশ্রী আছে। এইরকম ধরনের ওই 10-12টার মধ্যে খুঁজে নেবেন, আধার তো সবার আছে। এরা যে বড় বড় কথা বলছে, বলছে তোর পিসির বাবা মায়ের সার্টিফিকেট নিয়ে আয়, মানে অভিষেককে বলছে। ওরা পিসিকে মাসিকে সম্মান পর্যন্ত দেয় না, যেমন দেবে কি করে? বাবা মন্ত্রিত্ব গ্রহণ করতে গেছিল, ছেড়ে যায়নি, কেন? বাবাকে করা হয়েছে বলে। তাদের থেকে আর আপনারা কি আশা করেন? কি আশা করেন?
শুনুন, আমরা যখন জন্মেছি, আমরা কেউ না কেউ জন্মে চলে এসেছি কলকাতায়। জন্মেছি কোথায়? বাড়িতে। তার মানে এটা কি হলো? ইনস্টিটিউশন ডেলিভারি নয়, এটা হোম ডেলিভারি। এখন লোকে খাবার দেয়, বলে হোম ডেলিভারি। আর তখন বাড়িতে ডেলিভারি হতো, বলতো কোথায় ডেলিভারি? বাড়িতে। বাড়িতে মানে হোম, হোম ডেলিভারি। তো কোথাও থেকে আনা যাবে? কিন্তু যখন আমরা স্কুলে ভর্তি হয়েছি, আমাদের তো একটা ডেট অফ বার্থ দেওয়া হয়েছে। আমি 7 বার এমপি হওয়ার পরেও, 3 বার সিএম হওয়ার পরেও, বর্তমানে 4 বার কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পরেও তোমাকে আমাকে কৈফিয়ত দিতে হবে যে আমার ডেট অফ বার্থ। আমার মাঝে মাঝে মনে হয় কি, মুখটাকে কি করে যে কন্ট্রোল করি বুঝতে পারি না। বন্দে